শ্রমিক কর্মচারীদের বেশ কিছু সুবিধা কিছুক্ষণ আগে বলা হয়েছে যে আলু ভর্তা মানে প্রগতির লোকজন আলু ভর্তা ডাল ভাত ইত্যাদি নো প্রগতি ইজ ওয়ান অফ দ্য মানে মোস্ট রিনোয়ান্ড কোম্পানি ইন আওয়ার কান্ট্রি এবং সরকারের ক্ষেত্রে লাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেমন কেরওয়ান কোম্পানি শিল্প মন্ত্রণালয়ের মধ্যে কেরওয়ান কোম্পানি ওকে প্রফিট করেছে কি করে ওয়াইন বিক্রি করে তারা প্রফিট করেছে বাট প্রগতি গাড়ি আমদানি করছে গাড়ি অ্যাসেম্বল করছে প্রতিযোগিতা করে গাড়ির টিকে থেকে বাজারে বিক্রি করছে তারপরে প্রগতি প্রফিট আর্ন করছে শিল্প মন্ত্রণালয়ের সেক্টর কর্পোরেশনগুলোর মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড অন্যতম প্রফিটেবল অর্গানাইজেশন হিসাবে পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মচারী শ্রমিক কর্মকর্তারা এটা ডাল ভাত খেয়ে কিন্তু বেঁচে থাকে না আমি যদি এই বিগত 2 সপ্তাহ ধরে দেখি প্রতিদিন প্রগতির এমপ্লয়িরা টাকা পেয়েছে প্রথমত বেতন রেগুলারলি নিয়মিতভাবে পেয়ে গেছে তারপরে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের টাকা দিয়েছি আমরা হিসাব করে দেখছি এভারেজে 75,000 টাকা করে এভরিবডি ওয়ার্কাররা সবাই পেয়েছে আমার কাছে যেটা আমি তথ্যগতভাবে যেটা আপনাদেরকে জানালাম তো আমি সুবিধাগুলোর মধ্যে কয়েকটা জিনিস উল্লেখ করি দেখেন যে নিয়মিত বেতন ভাতাদি পাচ্ছেন ইনসেন্টিভ বোনাসটা দেওয়া হচ্ছে ফেস্টিভ্যাল বোনাসটা দেওয়া হচ্ছে 5% বোনাসটা দেওয়া হচ্ছে 3 বেসিকের উপরে ঋণ দেওয়া হচ্ছে কল্যাণ তহবিলের অর্থ দেওয়া হচ্ছে পিএফ এর ঋণ দেওয়া হচ্ছে ছুটি নগদীকরণের সুবিধা দেওয়া হচ্ছে চূড়ান্ত বেনিফিট সহজীকরণ করা হয়েছে নিয়মিত যাতায়াতের জন্য গাড়ির সুবিধা দেওয়া হচ্ছে নিয়মিত ওভারটাইম প্রদান করা হচ্ছে এবং বিভিন্ন সময় ছুটি ছাটার যা বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু আমরা দিয়ে যাচ্ছি ইভেন এক্ষেত্রে আমি যদি আরেকটা কিছু বলি যে শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যগত বিষয়ে আমাদের চেয়ারম্যান মহোদয় এখানে আসার পরে এবং চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী একদিন এসেছিল উনি বলেছেন যে এখানে কি খাবার হয় এই খাবার হয় 100 টাকার মধ্যে কোনো খাবার হয় আমরা সেটা হয় না কিন্তু আমরা খাই চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিনী বলে গেছিল আপনি যখনই পারেন না কেন এই কথাটা একটু আপনার স্যারকে বলবেন যে বোর্ডে একটা প্রস্তাব দিলে উনি যেন এটা পাশ করে দেয় তো আমি কিন্তু বলেছিলাম যে যেহেতু সিবিএ থেকে অ্যাডহক কমিটি এসেছে অ্যাডহক কমিটির কাছ থেকেও একটা অ্যাপ্লিকেশন প্রাথমিকভাবে হয়তো তারা এই জিনিসটাতে খুব বেশি একটা অ্যাওয়ারনেস না দেখালেও পরবর্তীতে আমি নিজেই একটা প্রশাসনিকভাবে নোটিং দিয়ে বোর্ডের মাধ্যমে আমি একটা এজেন্ডা দিয়ে এই আপনাদের যে 100 টাকা সাবসিডি ছিল সেই সাবসিডিটা বর্তমানে 120 টাকায় উন্নীত করা হয়েছে এটা অবশ্যই আমি বলবো যে শ্রমিক কর্মচারী কর্মকর্তাবৃন্দের জন্য একটু স্বাস্থ্যকর খাবার বলেন একটু উন্নত খাবার বলেন আর বর্তমান প্রেক্ষাপটে জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে হয়তো আমরা যে 100 টাকার খাবার খাই 120 টাকা হলেও আমাদের একটু মান বাড়বে বলে আমি আশা করি এটাও একটা শ্রমিক কর্মচারীদের জন্য এই কাজটা করা হয়েছে আপনারা যদি দেখেন যে 2022-23 অর্থ বছরে আমরা কয়টা গাড়ি উৎপাদন করেছি 221টি গাড়ি উৎপাদন করেছি আর বিক্রি করেছি 177টা গাড়ি 177টা গাড়ির মধ্যে বিক্রি করে শেষের দিকে কিন্তু লাভ হয়েছিল কত 18 কোটি টাকা এই 18 কোটি টাকা দেখেন 221টা গাড়ি উৎপাদন করতে ওই বছরে ওভারটাইম বাবদ খরচ করা হয়েছিল কত 47.5 লক্ষ টাকা এবং 2023-24 অর্থ বছরে দ্যাট মিনস আমার পূর্ণাঙ্গ অর্থ বছরে আমি 438টা গাড়ি উৎপাদন করেছি এবং 543টা গাড়ি বিক্রি করেছি এবং আমাদের যে ফার্স্ট প্রভিশনাল অ্যাকাউন্টস অনুযায়ী আমরা 76 কোটি টাকা লাভ করেছি আমি গতবার ঘোষণা দিয়েছিলাম কত কোটি টাকা 100 কোটি টাকা লাভ করব আপনারা কি মনে করেন 100 কোটি টাকা লাভ হয়নি 100 কোটি টাকার বেশি লাভ হয়েছে এখানে কত 76 কোটির কথা বললাম না আর এই বছরে আমরা 111টা গাড়ি নিয়ে আসছি জনপ্রশাসনে 261 টাকার অর্ডার পেয়েছিলাম না আমরা 261টা গাড়ি ওই বছরে কারণ আমার স্টকে ছিল না তাহলে আমরা 150টা গাড়ির লাভ ওই বছরে চলে গিয়েছে আর এই বছরে লাভটা বাকি আছে না 261টা গাড়ি যদি আমি এখানে দিতে পারতাম লাভ কোথায় যাইতো বলেন 100 কোটি টাকা না লাভ যাইতো প্রায় 135 কোটি টাকার মতো বুঝতে পেরেছেন তার মানে কি আমি বলেছিলাম 100 কোটি টাকা লাভ করব 100 কোটি টাকার বেশি লাভ হয়েছে এখানে দেখেন এই বছরে আমি ওভারটাইম বাবদ আপনাদেরকে দিয়েছি কত 42.72 লক্ষ টাকা একটু খেয়াল করেন যে এর আগের বছরে কিন্তু 221 টাকার উৎপাদন করে আমরা ওখানে ওভারটাইম বাবদ ব্যয় করেছি 47.05 লক্ষ টাকা আমি কিন্তু 538 টাকার উৎপাদন করে ওভারটাইম দিয়েছি কত 42.72 লক্ষ টাকা হোয়ারএজ আমার এই বছরের 5 মাসে এই বছরের এই জুলাই থেকে আপনার হলো এই নভেম্বর পর্যন্ত 5 মাসে ওভারটাইম বাবদ ব্যয় হয়েছে 24.95 লক্ষ টাকা অর্থাৎ 25 লক্ষ টাকা সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু ওভারটাইম যে দেওয়া হচ্ছে না তা না ওভারটাইম দেওয়া হচ্ছে হ্যাঁ আমি এখানে একটা যুক্তি খণ্ডন করে আসি সেটা হলো ওভারটাইমটা কাটা হচ্ছে সবার মধ্যে এই জিনিসটা একটু বেশি পীড়া দেয় যে ওভারটাইম কাটা হচ্ছে কোন ওভারটাইম কাটা হচ্ছে আপনারা কি কখনো কাগজ ফলো করে দেখেছেন আপনারা শুধু মুখে মুখে শুনে থাকেন যে ওভারটাইম কাটা হচ্ছে কোন ওভারটাইম কাটা হচ্ছে আপনারা কখনো কাগজ ফলো করে দেখেছেন কাগজ ফলো করে দেখেন নাই
কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আমি যেটা কমিটমেন্ট করেছি 100 to 100, নট এ সিঙ্গেল পেনি। আমি এখানে কোনো কিছুই কাটিনি। যেটাতে ইলিগ্যাল, যেটাতে দেখা যাচ্ছে যে না এটা ওভারটাইমের যোগ্য নয়, সেক্ষেত্রে টুকটাক 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা সেখানে মোটের উপরে কর্তন করা হয়েছে। দিস ইজ নট এ কাটিং অফ ওভারটাইম। এটা হচ্ছে যে আপনাদেরকে যারা ওভারটাইমগুলো করে, যেমন ওভারটাইমগুলো ও বানায়, আমি তো জানি ও তো মানে ফরম্যাটেড ওভারটাইম। দিস ইজ নট এ ফরম্যাটেড ওভারটাইম। ওভারটাইম হবে রিয়েলিটির বেসিসে। আমি তারপরেও কিন্তু কথা বলে আমি দলতা দিয়েছি যে 3 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা আমি দলতা দেবো। দিছি না বলেন তো? দিছি না? কথা নাই কেন? দিছি কিনা? হ্যাঁ আমি দিছি। তাহলে কথাটা আসতে হলো কেন? এটা সত্য কথা। এই জন্য যাই হোক, তারপরে এখানে ওভারটাইমটা আসলে এই যে এবছরে 15 দিনের বোনাসটা দিতে চায় না, অনেক ঝক্কি ঝামেলা গেছে। একটার সাথে একটা রিলেশন আছে। ওভারটাইমের একটা লিমিট থাকে, সেই লিমিট অতিক্রম করলে বোনাসটা 10% কেটে দেয়। এই জন্য ওভারটাইমটাকে একটু যৌক্তিক পর্যায়ে রাখা হয়। আমি তো দেখতেছি এবছর আমার প্রফিট হবে না, তাহলে প্রফিট হলে আমি বোনাস পাবো না। তো ওভারটাইমটা যদি এই কারণে 10%-এর অতিরিক্ত চলে যায়, তাহলে মূল বোনাস থেকে 10% বোনাসটা কেটে নেওয়া হয়। এটা হচ্ছে, আমরা যদি 1 লাখ টাকার কারণে এই বোনাসটা কেটে যাই, তাহলে কি আপনাদের মন খারাপ হবে না? আরে যে 2 ঘন্টা, 1 ঘন্টা, এটা ওভারটাইম কাটা বলে না। এই যে গতবার যেমন আমি 10 ঘন্টা ওভারটাইম, হ্যাঁ ওটা শুক্রবারে অফিস বন্ধ রেখে তারপরে আমরা ওভারটাইমগুলা পরবর্তীতে যখন আমার কাছে আসতো, আমি কিন্তু প্রত্যেকের 4 ঘন্টা করে এ মাসের সাথে একেবারে নিট অ্যান্ড ক্লিনভাবে আমি দিয়ে দিছি। কাজেই এটা শুধু মুখে মুখে বলে যে ওভারটাইম কাটছে, কি কাটছি, কোথায় কাটছি, এটা আপনারা কখনো কাগজ খেয়াল করে দেখছেন? আমি কিন্তু লাল কালিতে লিখে দিই বাতিল। এটা দেওয়া সম্ভব নয়। আর অনেক কিছু কিন্তু আমি দিয়ে দিই, যেমন আপনাদের বেতন, বোনাস, ইসের কি 3 বেসিকের ঋণ, পিএফ, এগুলো কিন্তু আমি দিয়ে দিই, কারণ এগুলো আপনাদেরই টাকা। এগুলো হয়তো আপনারা না বোঝার কারণে পিএফ এর থেকে বেশি পরিমাণ ঋণ নিয়ে যান, ইন্টারেস্ট তো আপনারাই দিচ্ছেন, লস আপনাদের হচ্ছে, প্রতিষ্ঠানের না। প্রতিষ্ঠানের কিছুই হচ্ছে না, এই লসটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের। আপনাদের জন্য আরেকটা কাজ করেছি, সেটা হচ্ছে যে গ্র্যাচুইটি ফান্ডের জন্য। গ্র্যাচুইটি ফান্ড প্রত্যেকের নামে 1 বছর শেষ হচ্ছে কয় টাকা করে, নিট অ্যান্ড ক্লিন হিসাব থাকবে। একজন লোক চলে যাবে, অ্যাপ্লিকেশন করবে, অডিট অবজেকশন শেষ হবে, সাথে সাথে তারা গ্র্যাচুইটি টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ডাবল কেবিন পিক আপ। ইয়েস, ডাবল কেবিন পিক আপ নিয়ে অনেক তেলেসপাতি হয়েছে। কারখানাতে অনেক শ্রমিকরা বলছে না আমরা মিৎসুবিশি ডাবল কেবিন চাই। ইয়েস, আমিও চাই মিৎসুবিশি ডাবল কেবিন পিক আপ। মিৎসুবিশি যদি আপনাকে না দেয়,